এদিকে টুনটুন ধীরে ধীরে কিন্তু মনোযোগ দিয়ে সামনে এগিয়ে চলল। তার মনে একটাই কথা, আমার গতি ধীরে হতে পারে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। অয়পাশ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। আর টুনটুন তার লক্ষ্যে থেকে এক মুহূর্ত পিছিয়ে থাকল না। ধীরে ধীরে সে ফিনিশ লাইনে পৌঁছে গেল। অয়পাশ যখন ঘুম থেকে উঠল, সে দেখল টুনটুন ইতিমধ্যেই প্রতিযোগিতা জিতে গেছে। সবাই টুনটুনকে অভিনন্দন জানাল। অয়পাশ লজ্জা পেয়ে বলল, টুনটুন, আজ আমি বুঝতে পেরেছি ধৈর্য এবং মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। শুধু গতি দিয়েই সবকিছু জয় করা যায় না। টুনটুন মিষ্টি হেসে বলল, ধৈর্য আর চেষ্টাই আমাদের প্রকৃত বিজয় এনে দেয় ছপাচ। আর জীবনে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর থেকে ছপাচ আর টুনটুন ভালো বন্ধু হয়ে গেল এবং একসঙ্গে অনেক মজার দিন কাটাতে লাগল। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ধৈর্য ও মনোযোগ দিয়ে যেকোনো কঠিন কাজ জয় করা সম্ভব। ধৈর্য কখনো হারিও না, কারণ প্রকৃত সফলতা ধীরে ধীরে আসে। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের কি এই গল্পটি ভালো লেগেছে? কমেন্টে জানাতে ভুলবে না। এখন থেকে তোমরাও কিন্তু ধৈর্য ধরে কাজ করবে।